আজকের দিনে আপনাদের সাথে আমি যাব পদ্মা সেতুর ট্রেন দেখতে, সাথে খাবো মাওঘাটের ইলিশ, এর সাথে আজকে মাওঘাটের রসালো মিষ্টি খাবো, এর সাথে ঘুরবো পুরো এরিয়া। তো চলুন একসাথে আপনাদের সাথে ঘুরবো। তো হ্যালো এভরিওয়ান, আমি ইসলাম ফারওয়ে 46 ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে আর কি। তো যেখান থেকে দেখতেছেন সবাইকে ওয়েলকাম আমার ভিডিওতে। তো শুরুতে আমরা যাব পদ্মা সেতুর নিচ দিয়ে আর কি। পদ্মা সেতুর নিচে একটা স্থান আছে যেটা এত সুন্দর, আর যেটা নাকি পর্যটন এরিয়া হিসাবে এখন এখানে পরিচিত লাভ করেছে। আর তো অনেক মানুষ এখানে ঘুরতে আসে আর কি, যেখান থেকে সরাসরি আপনার পদ্মা সেতুতে নিচে ট্রেন যায় যেটা, সেটা দেখা যায় আর কি। আর দেখেন আশেপাশে কত লোক এখানে জাস্ট ঘোরার জন্য আছে আর কি। বিকাল টাইমটা যখন সূর্য থাকে তখন এইটা দেখতে যে এত সুন্দর লাগে বলার বাইরে। তো যেখান থেকে আসেন আপনারা চাইলে একবার এসে ঘুরতে পারেন। আমি এখন সরাসরি যে ট্রেনটা দেখা যাচ্ছে আর কি, একদম পদ্মা সেতু গাঁও গেছে আর কি, যাচ্ছে আর কি, সেটা যদি আপনারা দেখতে পাচ্ছেন আর কি। তো অনেক সুন্দর একটা এরিয়া, আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়েও কিন্তু এখানে সুন্দর একটা টাইম ইনভেস্ট করতে পারেন। তো বিকাল নেমে সন্ধ্যা পার হয়ে গেল, আর আমরা এখন বর্তমানে আছি যেই মাওঘাটের যেই বিখ্যাত মিষ্টির দোকানে। আর এই মিষ্টিটা বলে এখানকার সবথেকে বেশি নাম করা আর কি। তো আমিও ফ্যামিলির জন্য কিছু নিয়ে নিলাম, আর আমিও কিছু এখান থেকে টুপ করে কিছু খেয়ে ফেললাম আর কি। তো এখন ব্যাক করার পালা আমাদের এই যাত্রা পথে। আবার এখন আমরা যাবো হলো মাওঘাটের ইলিশ খাওয়ার জন্য। মাওঘাটে আসবেন আর ইলিশ খাবেন না, সেটা তো কোনো কথাই হয় না। বাট এই এরিয়াটা যে এখন এত সুন্দর একটা পর্যটক এরিয়া হয়ে গেছে, সেটা আপনারা না আসলে আর বুঝবেন না। আর এখানে সকল ধরনের মাছ পাবেন, তবে এখানে একটা বড় গাদ্দারি চলে, সেটা আমি আপনাদের বলে রাখি। যদি মাছ সম্পর্কে আপনাদের আইডিয়া না থাকে তাহলে অবশ্যই যা একটু দাঁড়ায় দেখবেন আসলে কারা কিভাবে কত টাকা দিয়ে কেনাকাটা করে। অতিরিক্ত পরিমাণ প্রাইস বলবে, সেটা দামাদামি করে আপনাদের কিনতে হবে। আর ইলিশটা নিজে দেখে আর কি, মাছগুলো আর কি আপনার দেখা যায় কেটে দেন আপনারা ওইখানে রান্না করার জন্য দিয়ে দেয়, সেটা ওইখানে আপনার দেখে নিতে হবে আর কি, বুঝে নিতে হবে আর কি। তো যাই হোক, প্রাইসগুলো একটু ভালো মতো খেয়াল করে নিন। অতিরিক্ত পরিমাণ প্রাইস সেটা নাকি আমার কাছে মনে হয়েছে আর কি, যেটা নাকি আপনাদের জানালাম। বাট সকল প্রকার সামুদ্রিক মাছ সহ নাকি সকল প্রকার মাছই কিন্তু এখানে পাওয়া যায়। আর প্রাইসগুলো একটু দেখে দিলাম, আপনারা স্ক্রিনশট মেরে দেখে নিন। আর এই এরিয়াটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। আর অবশ্যই খাওয়া দাওয়াগুলো কিন্তু আসলেই কিন্তু খাবারটা সুস্বাদু ছিল, বাট প্রচুর পরিমাণ পোকামাকড়ের জন্য একটু অসুবিধা ফেসেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।